আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? কেবি গ্যাং এর পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এবার মানে বিআরটিআর বাদ ডাইরেক্ট চলে আসছে সিএসএ গ্র্যান্ড মাস্টার দেওয়ার জন্য। তো আমি আছি শুভ মামার আইডিতে, শুভ মামা খেলতেছে আমার আইডিতে, আমি ওর আইডিতে আর কি স্নাইপার চালাবো আর কি। যাই হোক, মানে আমাদের স্নাইপার প্লেয়ার শর্ট তো এই জন্য আর কি। আর স্নাইপার প্লেয়ার আছে বাট ওই দিনের রাতের বেলা খেলতে পারে না, আর আমার রাতে ছাড়া সময় হয় না। আমি রাতে যাই একটু পারি ওইটাই খেলি, আর বাকিটা ওই যে আমি রাতে শুভ মামার আইডি দেখলে স্নাইপার ব্যাকআপ দিই, আর বাকিটা শুভ মামা খেলে দিনে 4-5টা যাই হোক এটা খেলে। তো এটা আমাদের আর মনে হয় কয়টা ম্যাচ, 3টা থেকে 4টা ম্যাচ লাগে, তাই আমরা গ্র্যান্ড মাস্টারে উঠে দেবো। তো গ্র্যান্ড মাস্টার দান দিয়েছি অনেক আগেই, বাট ভিডিও ছাড়বো করে আর কি ভিডিও রেকর্ডও করা হইতেছিল না, আর ভয়েস চয়েস এডিটিং মানে সময় পাইতেছিলাম না, খুব সমস্যা এই জন্য আর কি। তো ফার্স্ট রাউন্ড বের হয়ে গেছে, ফার্স্ট রাউন্ড বের হওয়ার পর এই রাউন্ডে আমি ভিএসকে নিয়ে নিলাম, যেহেতু ভিএসকে দিছে আর আমার কাছে কয়েনও শর্ট, তো এডাব্লিউএম না নিয়ে ভিএসকে নিলাম। তো দেখা যাক কি হয়। তো 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 আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটা অন করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য আর কি। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি স্নাইপার নিয়ে নিচের দিকে যাইতেছি, ওরা উপরে ডাইরেক্ট রাশ দিবে। তো এই পাশ দিয়ে স্নাইপার দিয়ে 110 একটারে দিছি, আর বাকিগুলো দেখা যাইতেছে না, শুধু ওঠার সময় একটা ম্যানকেই মানে আর কি দেখছিলাম। তো যাই হোক, ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে দেখি এই সাইড থেকে ম্যান দেখা যায় নাকি। কন্টেনারের এই পাশে আমি কাভারে আছি, এই পাশে ম্যান ফাইট নিতেছে। একটা শট মারছি বাট শটটা একটু পরে লাগছে, এই জন্য আর কিলটা আমি পাই নাই। তো ঝাপায় ক্লিয়ার দিব বাট ক্লিয়ার হইতেছে না। অপোজিট টিমে ডিমিট্রি ক্যারেক্টার আছে, আর একটাতে 179 দিছি, মানে ওটা একদম লো এসপি, আর একটা শট খালি আর কি চলে যাবে। তো এম পাইতেছে না, একটু সরে যায়, মেরে দিছি 123। তো এটাও নক হয়ে গেছে। নক হয়ে যাওয়ার পর ওই পাশে আরও 2টা ম্যান আছে, বাট ওই জায়গায় রিভাইভ দিয়ে দিবে মনে হয়। তো রিভাইভ দিয়ে দিছে, আবার একটারে নক দিছি, ওই পাশে আরেকটা না নকটারই মনে হয় ড্যামেজ দিছি আর কি। নক একটা ক্লিয়ার দিয়ে দিছি, আর একটা আছে লাস্ট অন। তো নাই, আবার রিভাইভ দিয়েছে। ভাই কি একটা সমস্যা, ডিমিট্রি ক্যারেক্টার নিয়ে আসছে, এখনও ডিমিট্রি সোনিয়া পরে, আর প্যানেল ইউজারের তো কোনো হিসাবই নাই। তো ওই পাশে আরেকটারে নক দিয়ে দিছি, লাস্ট অন একজনই আছে। তো আমি দেখি এখন শর্টে যাই, এই পাশ দিয়ে আর কি দেখা যাইতেছে না, আমি জুম করে আসি বাট হইতেছে না, ওই আর কি বেরি হইতেছিল না। তো উৎপল ভাই ওটারে মারিয়ে দিছে, ওইও মারিয়ে দিছে, মানে এনিমিও শেষ, আমার টিমমেটও নক হয়ে গেছে, মানে একসাথে গ্লিচ। যাই হোক, দেখো 1271 ড্যামেজ দিয়ে দিছি সেকেন্ড রাউন্ডেই, মানে করা আর কি। আমি স্নাইপার অবশ্যই ওইভাবে চালাইতে পারি না, তো তারপরেও আর কি চালাইতেছি, যেহেতু স্নাইপার প্লেয়ার নাই, নাহিদ স্নাইপার চালায়, মানে ওই স্নাইপারে শিফট হয়েছে, বাট ওই রাতের বেলা খেলে না গেম আর কি। তখন দেখা যাক, ডাবল ভিএসকে নিয়ে নিলাম, ডাবল ভিএসকে পাওয়ার পর এই রাউন্ডটাতে দেখি কি করতে পারি, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এই পাশ দিয়ে যাইতেছি, সবাই একসাথে যাইতেছি, যাওয়ার পর দেখি আমি কোন পাশে মানে আর কি যাই, কোন দিকে যাই, কোন পাশে আর মানে কোন পাশ থেকে আর কি টোকাইতে পারি আর কি। যাই হোক, সেটা বড় কথা নয়। তো এই পাশ দিয়ে আমি এই জায়গায় দাঁড়ায় আছি কাবারে, ঘরটার কাবারে, বাট এই পাশে কোনো ম্যানই আসে নাই। তো ম্যান না আসার কারণে আমি এখন ভিতরের দিকে যাব, ভিতরের দিকে যাই ডাইরেক্ট ছাদে উঠবো, কেননা নিচ থেকে তো হবে না, একটা পজিশন লাগবে, নাহলে তো হচ্ছে না। তো এই পাশ দিয়ে আমি উপরে যাব, উপরে যাইতে ওই কাবারে মানে ওয়ালের কাবারে ম্যানগুলো আছে। টিমমেটও বলতেছিল, আমি একবার মনে হয় দেখছিলাম নাকি জানি না, এ পাশে আর কি একবার বেরো হেডশট, এই যে মানে বের হয়েছে আর কি, নাই ওটা হেডশট দিয়ে দিছি। কিন্তু একটা ঝামেলা, এই পাশে নাই, রিভাইভ হয়ে গেছে, ওই পাশে আবার থিবা আছে। তো এই পাশ দিয়ে আমি আর কি স্নাইপার দিয়ে মারতেছি, আর একটাতে নক দিয়েছিলাম, বাট ডিমিটি মারে দিচ্ছে ওই জায়গায় টিমমেট আমার ঢুকছে, শুভম আমার পিছন দিয়ে ঢুকছে আর কি। ওই পাশে ম্যান আছে আর একটা লাস্ট ওয়ান, নাই এই রাউন্ডটা বের হয়ে গেছে। মানে স্নাইপার চালাইলে কাভার ভালো দেওয়া যায়, বা কিল পাওয়া যায় না আর কি, বুঝোই তো, একটা করে শট দিলে আর কি, তারপরে টিমমেট আর কি বাকি কিলগুলো নিয়ে নেয়। তার ভিতরে আরো সোনিয়া ডিমিট্রি নিয়ে আসছে, খুব জ্বালাতন এটার, আর বিশেষ করে রাইডেন স্পাইডারটা, আর ওই যে 400 স্পিডে হয়ে যায়, এগুলা পড়লে ম্যাচটার একদম মানে মারা হয়ে যায় আর কি, একদম কাজ শেষ করে দেয় ম্যাচের। তো এরপরে মনে হয় 2টা থেকে 3টা ম্যাচ খেললে মনে হয় মানে গ্র্যান্ড মাস্টার হয়ে যাবে, 144 স্টারের গ্র্যান্ড মাস্টার। তো আমার মনে হয় আছে 142 স্টার। তো যাই হোক, এপাশ থেকে আমি স্নাইপার একটা এডাব্লিউএম নিয়ে নিলাম, আর একটা ভিএসকে। তো বাম সাইড দিয়ে যাইতেছি, বাম সাইড দিয়ে যাওয়ার পর দেখি এই পাশ দিয়ে যদি ম্যান বের হয়, তাহলে এই পাশ দিয়ে ভালোই আর কি ম্যাচটা দেওয়া যাবে। তো নাই, এই পাশে আমি কাক ফায়ার করলাম। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই পাশ দিয়ে ম্যান দেখা যাইতেছে না। তো আমি ডাইরেক্ট ঘরের ভিতরে ঢুকে পড়বো না, বাট ওই কন্টেনারে ওই জায়গায় যায় দাঁড়াবো,
দাঁড়ানোর পর দেখি দেখা যাক কি মানে মারতে টারতে পারি নাকি। তো এই পাশে একটারে এর শর্ট মিস ফায়ার, আর একটা 123 খাইছে, আর একটা আমার মারতেছে, ওয়াল মারছি। তো এই পাশে নাই ম্যান তো নাই, আর আবার 123 খাইছে আর একটা ম্যান। বাট এই জায়গায় আমার এসপি একটু লো হয়ে গেছে, তো আমি মেডিটা মারে নেই, এনিমি মেডি মারুক, সমস্যা কি, ওরাও মারুক আমিও মারি। তো এই পাশ দিয়ে ম্যান ঘোরাঘুরি করতেছে, একটারে নক দিছি, এটাতে ক্লিয়ার দিব, ক্লিয়ার হয়ে গেছে। তো আর একটা আছে, এটা 150 খাইছে, আর একটা শর্ট এটাও মিস, আর একটা খাইছে, এটা নক। তো এটা ডান সাইড দিয়ে ম্যান ঢুকছে, আমি এটাতে আসলে দেখি নেই, ওই মেরে ঢুকছি তো মানে এটা কি জানি করে যাবে। যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে 1v2 সিচুয়েশন দেখি শুভ আমার কী করতে পারে, সে নাকি লিজেন্ড প্লেয়ার তো নাই, বুকাচোদায় কী করলো। যাই হোক সেটা বড় কথা নয়, দেখি ওই রাউন্ডটা বাইর করতে পারে নাকি। বাইর না করতে পারলে একটু সমস্যা, কেননা মানে আর কি যদি এনিমি কাম ব্যাক করে তাহলে ভেজাল হয়ে যাবে। তো ভেজাল ভেজাল ভেজাল, ওই কি করতে যাইতেছে আমি বুঝতেছি না, ওর হেলমেটের অবস্থা খারাপ, পুরাই খারাপ। তো ম্যান এই পাশে ঘরের ভিতরে আছে, এই কাছেই আছে আর কি, যে ইটার কাভারেই নাই, একটারে মারছে নাই, ওই মূল্য 38 এসপি পাইছে, আছে 40 এসপি এখন নাই, ওয়াল ফাটাই দিয়েছে। তো এই পাশ দিয়ে জোন দিয়ে যে বেরোবে, এই পাশ দিয়ে ম্যান এসে মারে দিবে, আমি ওটা আগে বুঝছি। তো এই যে বলতে বলতে নাই, এই যে চলে এসে মারে দিচ্ছে। তার ভিতরে আবার কাইরোস নিয়ে আসছে, ম্যাক্স 7 আবার ইয়ার ড্রপে যেটা পাওয়া যায় একদম MP40 মতো করে বের হয়। তো দেখা যাক, ওই রাউন্ড গেছে গেছে, তো কী হয়েছে, সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে টু সিচুয়েশন, দুইজন মানে এনিমিরও 2 রাউন্ড, আমাদেরও 2 রাউন্ড। তো দেখা যাক কী হয়। আর আমার একটু সমস্যা, এই জন্য আর কি অন্য জায়গায় এসে ভয়েস দিতে, মানে একটু বাইরে এসে ভয়েস দিতে হচ্ছে, বাসে একটু সমস্যা। তো গাড়ি ঘোড়ার শব্দ পাওয়া যাইতে পারে, নয়েজ, তোমরা আবার কিছু মনে করো না। তো যাই হোক, এ পাশে আমি ডাবল ভিএসকে নিয়ে নিয়েছি, ডাবল স্নাইপার কেনার টাকা নাই, মানে AWM কেনার আর কি কয়েন নাই। কি রে ম্যান কই রে ভাই, এবার দিয়ে যায় মানে ইটার কাভারে দাঁড়াবো, এবার দিয়ে 3টা ম্যান, একটারে 123 মারছি, আর মানে ওইটারে আবার আর এক শট মারে নক করে দিছি। তো ভিতরে আরো 2টা ম্যান ঢুকছে, মানে 3জন রাজ দিয়েছিল, তার ভিতরে দুইটা ঢুকে গেছে, তার ভিতরে মনে হয় একটা নক হয়ে গেছে। তো আমি এখন ডাইরেক্ট ভিতরে ঢুকে পড়বো, এবার দিয়ে দেখা যাক কি হয়। নাই শর্ট তো লাগতেছে না রে ভাই। তো এই পাশ দিয়ে আমি ঢুকবো, ওই রুম হয়ে আছে, নাই লাস্ট ওয়ান। আমার ওয়াল ভাঙতে ম্যাচ মনে হয় শেষ হয়ে যাবে, মানে রাউন্ডটা আর কি, যেটা বলছিলাম সেটা হয়েছে। তো যাই হোক 3-2 সিচুয়েশন, দেখা যাক ম্যাচটা বের করতে পারি নাকি। এইটা কোন রাউন্ড দিছে রে, এই জায়গায় তো ভালো লাগে। তো যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আবারও আমরা চলে যাচ্ছি গুটি গুটি পায়ে এগিয়ে, দেখা যাক কী করতে পারি। আসলে র্যান্ডম প্লেয়ার নিয়ে খেললে সমস্যা হয়, রাতে শুধু স্কোয়াড হয়, তাছাড়া শুভ আমার দিনে যাই খেলুক আর কি, 4-5টা যাই ম্যাচ খেলুক, ওই র্যান্ডম নিয়ে খেলে আর কি, বোঝই তো র্যান্ডম কেমন প্লেয়ার পরে। যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে অপোজিট টিমে থেকে মেয়ে ক্যারেক্টার পরে, মানে মেয়ে মানুষ পরে, ওরা আবার কিসি ক্যারেক্টার নিয়ে আসে, মানে আর কি ওই যে স্ল্যাংটা না ইউজ করলাম থাক। তো ওই পাশে না, ঈশান বাইরে নক করে দিছে। তো আমি এই পাশ দিয়ে ঢুকবো, ঢুকে দেখি মানে এই পাশ দিয়ে ঢুকছিলাম, বাট ম্যান আসে না এই পাশ দিয়ে, ডান দিয়া। তো ওই বাম দিয়ে সবগুলো ঢুকছে, তো আমি এই পাশ দিয়ে যাবো, যাইতে দেখা যায় কী হয়, ঘরের ভিতরে সবগুলো ম্যান মনে হয়। তো আমি ডাইরেক্ট স্নাইপার নিয়ে শটে চলে আসছি, নাই একটা শটও লাগলো না, নাই কেল্লা ফতে। আসলে সেটা বড় কথা নয়, আমি আসলে স্নাইপার প্লেয়ার না, তো সেটা তো তোমরা জানো। আমি আসলে একজন রাশার, অবশ্য রাশও পারফেক্টভাবে হয় না, 1-2জন দেখে ঢুকে পড়ি, পরে দেখি 4জন মিলা মারতেছে আর আমি শেষ। তো 3 রাউন্ড হয়ে গেছে, এই রাউন্ডটা যদি না বের করতে পারি তাহলে হ্যাঁ একদম ভরে দেবে, বাড়া স্টার মাইনাস হয়ে যাবে, একটা করে স্টার তুলতে একদম সব শেষ হয়ে যায় জীবন। তো এই পাশে ডাবল AWM নিয়ে নিছি, আর উজি নিয়ে নিছি, ওই ভিএসকে দিয়ে 123 করে ড্যামেজ দেয়, আবার মাঝে মাঝে 110 করে দেয়, ভেতর হয়ে যায়। তো দেখা যাক কি হয়। তো এবার যে যাইতেছি, ম্যানগুলা যে কোন দিক দিয়ে ঢুকছে সেটা তো বলতে পারি না। তো আমি দেখি এবার দিয়ে ডাইরেক্ট ওই দিকে যাই, মানে শেষের দিকে আর কি, শেষ প্রান্তে সামনের দিকে। তো যাই দেখি মানে হয় নাকি। তো এবার দিয়ে স্নাইপার দিয়ে মারার শট, বাট লাফা মারতেছিলাম, 3-4টা ফায়ার মারছি, মানে 4টা শট মারছি, 5টা শট মারছি, তাও একটা শটও কাউন্ট করে নাই, মানে খুব দুর্বল হয়ে গেছি আর কি স্নাইপারের প্রতি। মানে আমি স্নাইপার চালাই না, তো সেটা তো জানোই, ভিডিও দেখলেই যারা ভিডিও দেখো তারা বুঝতে পারো। তো ম্যানগুলো সব শটে ঢুকে পড়ছে। তো আমি এবার যাই ডাইরেক্ট এলসিপি উঠবো, এলসিপি উঠে তারপর দেখি কি করতে পারি। তো এলসিপি উঠলাম, এলসিপি ওঠার পর নাই, আমার টিমমেট 2টা শেষ,
তো 2v4 সিচুয়েশন, আল্লাহ রে, ম্যাচ যদি হারি তাহলে শেষ হয়ে যাবে। তো মামায়ের আমি বেঁচে আছি, এবার যে স্নাইপার দিয়ে একটা শট মারছি, প্রথম শটটা মিস ফায়ার হয়ে গেছে, পরের শটে একটা নক। তো এটারে ক্লিয়ার দিয়ে নিলাম, নাহলে যে ডিমিট্রি নিয়ে আসছে আরেকটা 150 খাইছে, ওটাও নক। আরেকটা নক, আরেকটা মানে 132 খাইছে, বাট হয়ে যায় বলতে বলতে ডিমিট্রি মারি দিচ্ছে, 3টা আবার নাই উঠে গেছে। তো এবার যে এতগুলো শট মারলাম বাট হইলো না, তার ভিতরে আবার স্নাইপার রিলোড দিয়ে দিচ্ছে, লাস্ট ওয়ান বাইসে আছে। তো শুভ মামা বলতে বলতে নক হয়ে গেছে। তো টিমমেটটা রিভাইভ দিতেছে, আমি স্নাইপার চালাবো না, স্নাইপারের শটটা মিস হয়ে গেছে, উজি দিয়ে মারি দিব। তো এই পাশে উজি দিয়ে ধরছি বাট হইলো না, তো এবার খাইলে এবার শেষ। তো ম্যাচটা বুইয়া হয়ে গেল। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।